আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, তাহেরি। এই রেসিপিটা দেখার জন্য আপনারা যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না, দেখতে থাকুন। এটা কি কি দিয়ে তৈরি করছি। প্রথম আমি এই যে তেল দিচ্ছি। আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ একটু আমার সাবস্ক্রাইব করে দেবেন। এই যে প্রথমে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি একটু তেজপাতা দিয়ে দেব। জিরে ফোড়ন আমার কোথায় রাখ। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে আমি ফোড়নে জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা আমি দিয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো ঢেলে দেব। এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, মশলাগুলো সব হয়ে গিয়েছে। এবার আমি এই যে আলুটা ঢেলে দিচ্ছি। আলুটা দিয়ে এবারে লবণ দেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। এই যে আলুটা আমার পুরো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা এতে দিয়ে দেব। এই যে মাংসটায় আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে মশলা করে নিয়েছিলাম। এই যে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাংসটা আমি ঢেলে দেব। এই যে মাংস আলু আমার সব কষানো হয়ে গিয়েছে। এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এই তাহেরিটা করার জন্যে 500 মাংস নিয়েছি, 500 আলু নিয়েছি আর 500 চাল নিয়েছি। এই যে এবার আমি এটা একটু নেড়ে চেড়ে চালটাও ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে তারপরে একটু চালটাও একটু কষে নেব। নিয়ে কষিয়ে নেওয়ার পরে যতটা চাল নিয়েছি তার ডবল পানি দেব। পানি দিয়ে ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ বাদে আমার তাহেরি হয়ে যাবে। এই যে এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। এই যতটা চাল নেবেন তার ডবল হচ্ছে জল দিতে হবে। আমি হাফ কিলো চাল নিয়েছি, 1 লিটার জল দিয়ে দিলাম। এই যে আমার ভাত ফুটে গিয়েছে, প্রায় হয়ে যাওয়ার মতো। তারপরে আমি এই যে একটু গোলাপ জল, এই যে বিরিয়ানি মশলা আর একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন আমার তাহেরি হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরে হয়েছে ভাতটা। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। এই দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা তাহেরি করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এখন পুরো ঝরঝরে হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে তাহেরিটা।